লক্ষ্মীপুর শহরের মধ্যে গরুর দাম খুবই কম। গত বছরের তুলনায় মোটামুটি এবার বেশি গত বছর কম আছিল। দুইটা বেচে আমার এক গরু 15 টাকা লস হয়েছে। খুব বেশি চাইছে, এখন দর কষাকষি চলছে। তবে যা দেখলাম যে ছোট গরুর দাম একটু বেশি। মাত্র একটা গরু বিক্রি করছি, আর গরুর দাম যে টাকা দিয়ে আমি নিজে কিনে আনছি ওই টাকার চেয়ে অনেক কমে মূল্যতেছে, এই জন্য গরু বিক্রি করতে পারিনি। আর লক্ষ্মীপুর শহরের মধ্যে গরুর দাম খুবই কম। আমি অনুরোধ করলাম যে সকল ক্রেতাদেরকে লক্ষ্মীপুর গরু কেনার জন্য আমন্ত্রণ রইল, কারণ এখানে হলে আপনার ন্যায্য মূল্যে গরুটা কিনতে পারবে। বরিশাল হিতা থেকে গরু আনছি 10টা বাজারে 25টা গরু কিনা আছে, 10টা আনছি আর মনে করেন 10 সময় দুইটা বেচছি আমার এক গরু 15 টাকা লস হয়েছে। খরচ মনে আমার এক গরু 20 টাকা লস হয়ে গেছে। আর 9টা গরু আছে, একটা গরু বেচছি 5,000 টাকা লস দিয়ে বেচছি। দ্রব্যমূল্যের দাম বাড়তি, ভুসির দাম বাড়তি, 60 টাকা কেজি ভুসি, 60 টাকা। গরুর দাম কম, বিক্রি করতে পারি না। তো এখানে পর্যাপ্ত পরিমাণ আপনার দেশি গরু দেখলাম, পাশাপাশি ছাগল আছে, গরু আছে। আর যেসব ইন্ডিয়ান বিদেশি গরু, এটার সংখ্যা অত্যন্ত কম। তবে দাম মোটামুটি এখনও খুব বেশি চাইছে, এখন দর কষাকষি চলছে। তা আজকে যেভাবে গরু আমদানি এখানে হয়েছে আর যেভাবে এখানে মানুষ ক্রেতারা আসছেন, সেই পরিমাণে কিন্তু বেচা কিনা হয়নি। হয়তো আরও পরে দাম হয়তো কমতে পারে, আজ কিছুটা বিক্রি হচ্ছে। তবে আকাঙ্ক্ষিত যেসব টার্গেট অনুযায়ী বিক্রি হবার কথা তা এখনো হয়নি। তবে একটি কথা বলা যায়, অন্যান্য দিনের তুলনায় আজকে বাজারের গরু বাজার বেচা কিনার হাট জমে উঠেছে। বাজার তো গরুর দাম ছাড়তেছে না, ওই যে দাম চড়া ঘটছে। যারা গরু আনছে তারা কজন ভুসির দাম বেশি, বদলার দাম বেশি, সবকিছুর দাম বেশির কারণে আমরা কমে বেচতে পারতেছি না, লস এইভাবে মোটামুটি ধরে রেখছি। কিনিনেরও কিনতেছে না, ধর না হত্যা হইতেছে না, বাড়তি দাম এই হিসাবে ধর না অনেকের হত্যা না, যেমন অনেকে ফিরে যেতেছে। গত বছরের তুলনায় মোটামুটি এবার বেশি গত বছর কম আছিল। তবে যা দেখলাম যে ছোট গরুর দাম একটু বেশি, কারণ যারা একাকি মানুষ তারা একটা গরু কেনার জন্য আসে, সিঙ্গেল গরু জানে ওর দাম একটু বেশি, আর বড় গরুর দাম একটু মোটামুটি কম আছে। খাদ্যদ্রব্য বৃদ্ধি হওয়ার কারণে কৃষকরা বলতেছে কম দামে বিক্রি করলে আমাদের লস হবে, যার কারণে ওরা গরু ছাড়তেছে না। তারপরেও যারা কেনার জন্য পূর্ণাঙ্গ মন মানসিকতা নিয়ে আসছে তারা কিনতেছে, আর যারা একটু টাকা পয়সা যে পরিমাণ চাহিদা থাকা দরকার, যে পরিমাণ দাম চাচ্ছে, তারা ওই পরিমাণে টাকা না আনার কারণে তারা ফিরে দিচ্ছে ও তারা পুনরায় আগামী বাজারে কেনাকাটা করবে। এখনও তো বাজারের সময় আছে, তারা সময় আছে বলে তারা চলে যাচ্ছে। মানুষ ক্রয় ক্ষমতার মধ্যে আছে। আর গরু আসলে এখানে সর্বোচ্চ 4.5 লক্ষ টাকা দামের সর্বোচ্চ গরু এই বাজারে বড় গরু এটাই উঠছে। আর বাকি সব মধ্যে গরু 2 লাখ, 1.5 লক্ষ টাকা, 1,50,000 টাকা এই মিলিয়ে আর কি গরু বাজার। সকাল থেকে এই লক্ষ্মীপুর গরু বাজারে সকাল থেকে ঘুরছি, ঘোরার পরে কিছুক্ষণ আগে মানে সকাল থেকে দাম অনেক বেশি চাচ্ছিল ওনারা। তো যেটা চাচ্ছিল সেটা আমার আয়ত্তের বাইরে ছিল বা আমার ফ্যামিলির আয়ত্তের বাইরে। তো পরবর্তীতে আমি যেটা দেখলাম লক্ষ্মীপুর বাজারে বড় গরুর তুলনায় ছোট গরুর দামটা একটু বেশি হলো। তারপরে আমি একটা গরু নিয়েছি, গতবারের তুলনায় এবার মনে হয় একটু বেশি। আমার ব্যবসা বিক্রি যেমন আমরা আশা করছিলাম, এই বাজারে কয়েক হাজার গরু বিক্রি হওয়ার কথা, কারণ আর বাজার হচ্ছে রবিবারটা হচ্ছে উড়াউড়ির মধ্যে হবে, তেমন হবে না, এটাই শেষ বাজার। কিন্তু আজকে পর্যন্ত এখন পর্যন্ত এই বাজারে 300 বা 350 গরু বিক্রি হয়েছে, তার বেশি গরু বিক্রি হয় নাই। প্রতিবারের ন্যায় এই বছরও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুর জেলার গবাদি পশু পালনকারী খামারিরা গরু মোটাতাজা করেছে একেবারে প্রাকৃতিক উপায়ে। আমরা তাদেরকে চিকিৎসা সেবা থেকে শুরু করে খাদ্য কিভাবে খাওয়াবে আর ঘাসের উপরে জোর দিয়ে আমরা গরুগুলো মোটাতাজা করতে সহায়তা করেছি। আমাদের এই লক্ষ্মীপুর জেলায় 67,000-এর মতো গরুর চাহিদা আছে গরু ছাগল মিলে, তার মধ্যে আমার 64,000 গরু ছাগল মিলে উৎপাদন আছে। আমরা বাকি চাহিদাটা অন্য জেলা থেকে যারা নিয়ে আসবে এটা থেকে আমরা মিটবে, আর আমার জেলা থেকেও তো কিছু বাইরে চলে যাবে বিক্রির জন্য। তা আমি আশাবাদী আমরা যে আমাদের জেলায় উৎপাদিত গরু দিয়েই আমরা আমাদের এই জেলার চাহিদা মেটাবো। আর গরুগুলো দাম যেহেতু বাজার শুরু হয়েছে,
খামারিরা একটু দাম চাচ্ছে, সেই দামটা হয়তো কাল পরশুর মধ্যে একটা সহনীয় পর্যায়ে চলে আসবে এবং সবাই গরুগুলো কিনতে পারবে।